আইডেন্টিফাই অটোমেটিক এক্সপ্যানশন ভ্যালভ। নমস্কার, আমার নাম সৌরিনী ব্যানার্জি। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। এই মডিউলের মধ্যে আমরা স্বয়ংক্রিয় এক্সপ্যানশন ভ্যালভ শনাক্ত করতে শিখতে যাচ্ছি। এই অনুশীলনী শেষে আপনি স্বয়ংক্রিয় এক্সপ্যানশন ভ্যালভের অভ্যন্তরীণ এবং বাহ্যিক উপাদানগুলোর নাম এবং শনাক্ত করতে সক্ষম হবেন। এখন আসুন আমরা এই অনুশীলনীতে করার জন্য প্রয়োজনীয় যা যা সরঞ্জাম দরকার, উপকরণ এবং যন্ত্রপাতিগুলি একবার দেখে নিই। প্রয়োজনীয় যন্ত্রপাতি বা সরঞ্জাম: স্ক্রু গেজ 150 মিলিমিটার একটা, অ্যাডজাস্টেবল রেঞ্জ 250 মিলিমিটার একটা, অটোমেটিক এক্সপ্যানশন ভালভ একটা, গেজ ম্যানিফোল্ড একটা, ডাবল এন্ড স্প্যানার সেট একটা, হ্যালাইড টর্চ একটা। প্রয়োজনীয় উপকরণ: গগলস একটা, পরিষ্কার কাপড়, চার্জিং লাইন একটা। রেফ্রিজারেশন সিস্টেমের মধ্যে রেফ্রিজারেন্ট প্রবাহ নিয়ন্ত্রণে এক্সপ্যানশন ভালভ একটা অপরিহার্য ভূমিকা পালন করে। এগুলি লিকুইড রেফ্রিজারেন্টকে বেশি থেকে কম প্রেসারে রূপান্তরিত করে, কন্ডেন্সিং ইউনিট থেকে ইভাপোরেটরে স্থানান্তরিত করে। স্বয়ংক্রিয় এক্সপ্যানশন ভালভ AXV, থার্মোস্ট্যাটিক এক্সপ্যানশন ভালভ TXV এর সঙ্গে তৈরি এবং চেহারায় উভয় ক্ষেত্রেই মিল রয়েছে। স্বয়ংক্রিয় এক্সপ্যানশন ভালভ, যা কনস্ট্যান্ট প্রেসার এক্সপ্যানশন ভালভ হিসাবেও পরিচিত, কুলিং বা রেফ্রিজারেশন ইউনিটগুলির মধ্যে রেফ্রিজারেন্ট প্রেসার নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়। এগুলি ইভাপোরেটরে তরল রেফ্রিজারেন্টের প্রবাহকে নিয়ন্ত্রণ করে, তরল থেকে গ্যাসে রূপান্তরের জন্য প্রেসারের সামঞ্জস্যপূর্ণ থাকাটাকে নিশ্চিত করে। ইভাপোরেটরের মধ্যে লোড নির্বিশেষে স্বয়ংক্রিয় এক্সপ্যানশন ভালভ একটি প্রেসার সেন্সিং ডিভাইস ব্যবহার করে কর্মক্ষমতাকে অপটিমাইজ করার জন্য একটি স্থির প্রেসার বজায় রাখে। স্বয়ংক্রিয় এক্সপ্যানশন ভালভের বৈশিষ্ট্য: স্বয়ংক্রিয় এক্সপ্যানশন ভালভ ইভাপোরেটরের মধ্যে একটি পূর্ব নির্ধারিত কনস্ট্যান্ট প্রেসারে কাজ করে। এটি কেবল চাপ চালিত বেলোর উপর নির্ভর করে। এই ধরনের ভালভ সামঞ্জস্যপূর্ণ ঠান্ডার প্রয়োজনে মেশিন এবং রেফ্রিজারেন্টগুলিতে সর্বজনীনভাবে প্রযোজ্য। এর ডিজাইন সহজবোধ্য। এই অ্যাপ্লিকেশন পরিমিত কুলিং সেটআপগুলিতে খুঁজে পাওয়া যায়। তদুপরি এটি খরচ সাশ্রয়ী। স্বয়ংক্রিয় এক্সপ্যানশন ভালভ ত্রুটি: স্বয়ংক্রিয় এক্সপ্যানশন ভালভ দুটি উল্লেখযোগ্য সীমাবদ্ধতার মুখোমুখি হয়, যা ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনগুলিতে এর প্রায়োগিক ব্যবহারকে বাধা দেয়। রেফ্রিজারেশন লোড হ্রাস: যখন রেফ্রিজারেশন লোড কমে যায় তখন ইভাপোরেটরের প্রেসারও কমে যায়। ফলস্বরূপ এর আগে থেকে সেট করা প্রেসার সেটিং মেলাতে ইভাপোরেটরের চাপ বাড়ানোর প্রয়াসে ভালভটি পুরোপুরি খোলে। এর ফলে কম্প্রেসরে লিকুইড রেফ্রিজারেন্ট অযাচিতভাবে প্লাবিত হতে পারে, যার ফলে কম্প্রেসরের মারাত্মক ক্ষতি হতে পারে। বর্ধিত রেফ্রিজারেশন লোড: বিপরীতভাবে যখন রেফ্রিজারেশন লোড বৃদ্ধি পায় তখন ইভাপোরেটরের প্রেসার ভালভের প্রেসার সেটিংয়ের উপরে উঠে যায়। এটি ভালভের প্রিসেট প্রেসার সেটিংয়ের সাথে সারিবদ্ধ হওয়ার জন্য ইভাপোরেটরের প্রেসার কমে না যাওয়া পর্যন্ত ভালভকে বন্ধ করতে প্রণোদিত করে, মূলত রেফ্রিজারেন্টের ইভাপোরেটরকে স্টার্ভিং করে। আপনি কিভাবে একটি AEV শনাক্ত করবেন? আপনি সহজেই AEV-র কাজের নীতি এবং আভ্যন্তরীণ অংশগুলি ব্যবহার করে শনাক্ত করতে পারেন। স্বয়ংক্রিয় সম্প্রসারণ ভালভের ওয়ার্কিং প্রিন্সিপাল: স্বয়ংক্রিয় এক্সপ্যানশন ভালভ ডায়াফ্রামের ওপর স্প্রিংয়ের প্রেসার এবং বায়ুমণ্ডলীয় প্রেসারের মিথস্ক্রিয়ার মাধ্যমে কাজ করে, যার ফলে এটি নেমে আসে। ফলস্বরূপ কাঁটাটা তার আসন থেকে দূরে নিচের দিকে চলে যায়, যার ফলে ভালভটি খুলে যায়। অন্যদিকে ইভাপোরেটরের প্রেসার ডায়াফ্রামের উপর একটি ঊর্ধ্বমুখী ফোর্স প্রয়োগ করে, কাঁটাটিকে আসনের দিকে উঠতে প্ররোচিত করে, যার ফলে ভালভটি বন্ধ হয়ে যায়। স্বাভাবিক ক্রিয়াকর্ম চলাকালীন ভালভ ইভাপোরেটর প্রেসার এবং স্প্রিং প্রেসারের মধ্যে ভারসাম্য বজায় রাখে। রেফ্রিজারেন্ট প্রবাহের সুবিধার্থে একটা সামঞ্জস্যপূর্ণ ভালভের খোলাকে নিশ্চিত করে। স্প্রিং প্রেসার অনুযায়ী সেট করুন। স্বয়ংক্রিয় এক্সপ্যানশন ভালভ স্বয়ংক্রিয়ভাবে কনস্ট্যান্ট ইভাপোরেটর প্রেসার রেখে দেয়। কনস্ট্যান্ট প্রেসার ভালভ থাকা রেফ্রিজারেশন প্ল্যান্টটি বন্ধ করার পরে ইভাপোরেটরে অবশিষ্ট রেফ্রিজারেন্ট ভালভ বন্ধ রেখে প্রেসার তৈরি করে। প্লান্ট পুনরায় চালু করার পরে যেই ইভাপোরেটরের প্রেসার কমে যায়, কনস্ট্যান্ট প্রেসার এক্সপ্যানশন ভালভ পুনরায় খুলে যায়।
এখন আপনার কাজটি হলো স্বয়ংক্রিয় এক্সপ্যানশন ভালভের উপাদানগুলি শনাক্ত করা। স্বয়ংক্রিয় এক্সপ্যানশন ভালভ AEV নির্ধারিত কাজের টেবিলে সুরক্ষিতভাবে রাখুন। চিত্র 1-এ চিত্রিত হিসাবে এর বিভিন্ন উপাদানগুলিকে আলাদা করতে AEV নিবিড়ভাবে পরীক্ষা করুন। খুঁত শূন্যতা এবং খুঁটিনাটি নিশ্চিত করে দেওয়ার ট্যাবুলার ফরম্যাটে আপনার পর্যবেক্ষণগুলি সাবধানতার সাথে নথিভুক্ত করুন। স্বয়ংক্রিয় এক্সপ্যানশন ভালভের বিভিন্ন অংশগুলি হল অ্যাডজাস্টমেন্ট স্ক্রু, কন্ট্রোলিং স্প্রিং, অ্যাডজাস্টমেন্ট স্প্রিং ডায়াফ্রাম, পুশ রড, কাঁটা এবং আসন, ভালভ সিট, ভালভ, স্ট্রেনার, কন্ডেন্সার থেকে লিকুইড রেফ্রিজারেন্ট ইন, ইভ্যাপোরেটরে লিকুইড রেফ্রিজারেন্ট আউট। এক্সপ্যানশন ভালভ টেস্ট করার জন্য এয়ার কন্ডিশনার ইউনিটটি শনাক্ত করুন। সাধারণত এক্সপ্যানশন ভালভ ইনডোর ইউনিটের মধ্যেই অবস্থিত থাকে। এয়ার কন্ডিশনারে পাওয়ার আছে কিনা নিশ্চিত করুন। একটি পরিবারের সেটিংয়ে বিদ্যুৎ চালু আছে এবং শীতাতপ নিয়ন্ত্রণ ইউনিটটি একটি উপযুক্ত পাওয়ার আউটলেটের সাথে যুক্ত আছে কিনা সেটা যাচাই করুন। এয়ার কন্ডিশনারটি সুইচ অন করুন। এয়ার কন্ডিশনারের নিয়ন্ত্রণকারী থার্মোস্ট্যাটটি শনাক্ত করুন এবং এটি চালু অবস্থানে সেট করুন। এয়ার কন্ডিশনারটিকে এর সর্বাধিক সেটিংয়ে সমন্বয় করুন। কুলিং ইউনিটে অ্যাক্সেস পেতে যে কোনো কভার সরান। কুলিং ইউনিটের মধ্যে এক্সপ্যানশন ভালভ খুঁজুন। যদিও এক্সপ্যানশন ভালভের বিস্তারিত ধরন আছে, তবে বেশিরভাগই সেন্সিং বাল্বগুলির সঙ্গে সঙ্গে একটি সিলিন্ডারের অনুরূপ, যার পাশ থেকে প্রসারিত একটি অগ্রভাগ এবং উপরে একটি ডিস্ক বা সসের আছে। সেন্সিং বাল্ব সাধারণত একটি তারের মাধ্যমে ডিস্কের উপরে যুক্ত বা সংযোগ স্থাপন করা থাকে। বাল্ব থেকে সেন্সিং বাল্বটি ভালো করে বের করে আনুন। সেন্সিং বাল্ব অপসারণের পদ্ধতি এয়ার কন্ডিশনারের প্রায় প্রতিটি মেক এবং মডেলের জন্য পৃথক হবে। সম্প্রসারিত ভালভের শীর্ষ থেকে যেখানে বাল্বটি অবস্থিত সেখানে লাইনটি ট্রেস করুন। কখনো কখনো আপনাকে বাল্বটি যে লাইনে সংযুক্ত রয়েছে তার নিরোধকটি কেটে ফেলতে হবে এবং বাল্বটি জায়গায় ধরে রাখা বন্ধনী থেকে স্লাইড করতে হবে। এক গ্লাস গরম জলে সেন্সিং বাল্বটি ডুবিয়ে রাখুন বা এটি আপনার হাতে ধরে রাখুন। এক্সপ্যানশন ভালভ সক্রিয় হচ্ছে কিনা সেটা দেখার জন্য সেন্সিং বাল্বের তাপমাত্রা বাড়ানোটাই হলো লক্ষ্য। একটি সহজ পদ্ধতি হলো এটি কেবল 1 কাপ গরম জলে রাখুন। 15 মিনিট অপেক্ষা করুন। আপনার হাতের উষ্ণতা বা জলের কাপটি এক্সপ্যানশন ভালভকে প্ররোচিত করতে কিছুটা সময় নেবে। এটিতে উষ্ণতা বজায় রাখুন এবং পুরো 15 মিনিটের জন্য প্রক্রিয়াটি চালিয়ে যান। ইভ্যাপোরেটর থেকে রেফ্রিজারেন্ট প্রবাহের আওয়াজ শুনুন। এক্সপ্যানশন ভালভকে অবশ্যই এঙ্গেজ করা উচিত, যার ফলে রেফ্রিজারেন্ট সিস্টেমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে শুরু করে। আপনি যদি 15 মিনিটের মধ্যে এটি শুনতে না পান, তাহলে আপনার এক্সপ্যানশন ভালভটি প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে। আমরা অনুশীলনীর শেষে এসে পৌঁছেছি। আমরা এই মডিউলে যা যা শিখেছি তার একটা সংক্ষিপ্তকরণ করি। আমরা শিখেছি একটি স্বয়ংক্রিয় এক্সপ্যানশন ভালভ কি সেটা, AEVর ওয়ার্কিং প্রিন্সিপালের প্রয়োজনীয়তা, বৈশিষ্ট্য এবং সীমাবদ্ধতা এবং এর অভ্যন্তরীণ উপাদান সম্বন্ধে। সুতরাং আমরা স্বয়ংক্রিয় এক্সপ্যানশন ভালভ শনাক্ত করতে শিখেছি। আশা করি এ বিষয়ে আপনার একটা পরিষ্কার ধারণা হয়েছে। আপনার প্রশিক্ষকের সাহায্যে এই অনুশীলনটি করুন। ধন্যবাদ।